একাই কমিশনার পার্কেই ৩ লক্ষের বেশি টিউলিপ বসানো হয়। বিয়ের গাড়ি যেমন আমরা ফুল দিয়ে সাজাই, ঠিক তেমনই এরা গাড়িটাকে ঘাস দিয়ে সাজিয়েছে। এইভাবেই বোটকে তোলা নামানো করে লক করে কিভাবে সুন্দর ডাউনস্ট্রিম পাঠিয়ে দেয়। 1 2 3 দ্যাটস ইট, এটা করতে হবে, ঠিক আছে? নমস্কার, কেমন আছেন সবাই? ট্রাভেলিং বাঙালি ফ্যামিলির অটওয়ার থার্ড ডেতে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো কালকে দেখা হলো আমাদের পিঙ্ক লেক, পার্লামেন্ট হাউস আর তারপরে সানসেট। আজকে আমরা ফার্স্ট যাচ্ছি দেখতে টিউলিপ ফেস্টিভ্যালটা হচ্ছে অটোয়া ডাউনটাউনের ভিতরে। তো ওখানে আজকে বেশ ভালো মেলা বসেছে। আমাদের হোটেল চেক আউট হয়ে গেছে, আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে এসেছি সমস্ত লাগেজ নিয়ে। তো আমরা এই পার্ক দেখে তারপরে আরও যদি সময় থাকে একটু কিছু দেখে তারপরে আমরা টরন্টোর জন্য আবার ফিরে যাব। তো চলুন একটু টিউলিপ দেখা যাক। টিউলিপ গার্ডেন যাওয়ার পথে পড়লো সোলান ভ্যালি। মানে একদম হিমাচলের সোলান ভ্যালির মতোই এটা। এখানে ফুলগুলো অবশ্য হলুদ হলুদ। এরকম সব হলুদ ফুল সারা ওন্টারিও জুড়েই আপনি দেখতে পাবেন স্প্রিং সিজনে। ঘাসগুলো একটু বড় বড় হলে এই সিকোয়েন্সটা ডিডিএলজের একটা সিন হয়ে যেতে পারতো বটে। পার্থক্য শুধু এটাই যে ছোট্ট কাজলের শাহরুখ খান এখানে হচ্ছে তার মা। তো সোলান ভ্যালি হয়ে গেল ট্রিপ। এই তো চিরু, মনোজ, সৌম্যজিৎ, পার্থ, কামাল, দীপাঞ্জন, এইদিকে হচ্ছে আমাদের ঋতবান, পিছন আসছেন মহিলা ব্রিগেড, রিয়া, সুতাপা, সংযুক্তা, টিনা। এই সব থেকে ইম্পর্টেন্ট মহিলা মিস হয়ে গেল। আপকামিং মহিলা কটকট পৌঁছলাম টিউলিপ গার্ডেন্সের। এইটা হচ্ছে ডাউজ লেক, আর এইটা হচ্ছে ডাউজ লেকের উপর ফ্লোটিং লেক প্যাভিলিয়ন। এর মধ্যে তিনটে রেস্টুরেন্ট আছে, ভাবা যায়। তো যেহেতু আজ ভিক্টোরিয়া ডে ছুটি এখানে, তাই আজকে লোকারণ্য। বেশ অনেকেই কায়াকিং ইত্যাদি করছেন। চলুন এগোনো যাক। আচ্ছা, এই জায়গাটা দিয়ে যখন হাঁটছি আমার কিন্তু খুবই কলেজ স্কোয়ারের পুজো প্যান্ডেলের কথা মনে পড়ছে। এই আমাদের প্রথম টিউলিপ দর্শন, তবে এটা ছোট্ট ট্রেলার। পুরো সিনেমাটা এবার দেখুন। কি অপূর্ব দৃশ্য, নিজের চোখকেই যেন বিশ্বাস করা যায় না। আর এই পরিবেশে ছবি না তুললে চলে নাকি? এখন চলছে ছবি তোলার পালা। আর এখানে সবাই কন্টেন্টাররা দাঁড়িয়ে আছেন, এরপরে আবার এরা ছবি তুলবে। পোজ দেওয়ার কত রকমের টেকনিক দেখুন। আচ্ছা দেখুন, প্রথমে ছবি তোলার প্র্যাকটিস হচ্ছে, ফটোগ্রাফার পোজ দেওয়ার করছে, দিয়ে এইবার হবে ছবি তোলা। ওকে, রেডি? 1 2 3 দ্যাটস ইট, এটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ভুল না 1 2 3। আচ্ছা, সেকেন্ড পোজ। তুমি আর একটু কম থাকবে, তুমি পিছনে চলে যাবে। এই এটা হ্যাঁ, হচ্ছে ঠিক আছে। দিল্লি চলা পোজ। 17 এইদিকে চাপা, 17 পাবো, 17 পাবে। হ্যাঁ, আরেকটা হবে। রেডি গার্ল। এই টিউলিপ গার্ডেনের মধ্যে দাঁড়িয়ে মানে ব্লগ করার একখানা আলাদাই মজা আছে। সবারই পরিবারের সাথে এখানে এসেছেন, ছবি তুলছেন। রং বলতে অজস্র রং। এখানে দেখুন আবার অন্য কালারের টিউলিপ। এখানে আবার বেগুনি, লাল এবং হলুদের সমারোহ। এই সামনের স্কাল্পচারটা হলো ম্যান উইথ টু হ্যাটসের। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্যানাডাকে গিফট করেছিল নেদারল্যান্ডস। আসলে ক্যানাডা নেদারল্যান্ডসকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক সাহায্য করেছিল, তারই প্রতীক স্বরূপ এই স্মারক। নেদারল্যান্ড শুধু এই ম্যান উইথ টু হ্যাটসই নয়, আরও আরেকটা বড় উপহার দিয়েছে ক্যানাডাকে। সেটা হলো এই টিউলিপ ফেস্টিভ্যালটা। আসলে ক্যানাডার যুদ্ধ চলাকালীন ডাচ রয়্যাল ফ্যামিলিকে আশ্রয় দিয়েছিল। তো যুদ্ধ শেষ হতে 1945-এ তারা 1 লক্ষ টিউলিপ ফুল দিয়ে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই তখন থেকেই শুরু এই টিউলিপ ফেস্টিভ্যালের। গ্রিন এনার্জির কথা তো আমরা সবাই শুনেছি, কিন্তু গ্রিন কার কি কোনোদিন শুনেছেন? শুনে থাকলেও এমন গ্রিন কার কোনোদিন আপনি হয়তো দেখবেন না। এটা ঘাস দিয়ে তৈরি কার, দেখুন। আসলে বিয়ের গাড়ি যেমন আমরা ফুল দিয়ে সাজাই, ঠিক তেমনই এরা গাড়িটাকে ঘাস দিয়ে সাজিয়েছে।
এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস আর ভলেন্টারি ডোনেশনের উদ্দেশ্যে টিউলিপ ফেস্টিভ্যাল কমিটির এই প্রচেষ্টা। ক্যানাডিয়ান টিউলিপ ফেস্টিভ্যাল বিশ্বের বৃহত্তম। একাই কমিশনার পার্কেই 3 লক্ষের বেশি টিউলিপ বসানো হয়, যা দেখতে বছরে আনুমানিক 6.5 লক্ষের বেশি লোক আসেন। এত টিউলিপের ভ্যারাইটি দেখে চোখ সত্যিই ধাঁধিয়ে যায়। এই রং বেরঙের টিউলিপ দেখতে দেখতে কখন যে আমরা কমিশনার পার্কের শেষে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। তাই শেষ কিছু টিউলিপ দেখে আমরা টিউলিপ ফেস্টিভ্যালকে বিদায় জানালাম। এটা হচ্ছে টিউলিপ গার্ডেনের অপোজিটে যে লেকটা, সেই লেকের ধারে সবাই নিজের মতন সাইক্লিংও করছেন। আজ এই ওয়েদারটা চমৎকার, সবাই নিজের নিজের ফ্যামিলি নিয়ে যেরকমভাবে সম্ভব তারা সবাই এনজয় করছেন। এখানে বোধহয় ডিডিএল যে শ্যুটিংয়ের কিছু পার্ট হয়তো এখানেও হয়তো শ্যুট করেছিল। যাই হোক, আমাদের টিউলিপ গার্ডেন্স দেখা শেষ হলো। এবার আমরা আবার পার্কিংয়ের দিকে ফিরে যাচ্ছি। এদিকে কুটকুটকে চাঙ্গা রাখার দাওয়ায় টিনা আর সংযুক্তা মিলে বানিয়ে ফেলেছে। তো চলে এলাম রিডু ক্যানাল লগ। এইটা একটা অদ্ভুত জিনিস, মানে এইখানে কি হয় না, জলের দুটো লেভেল করা আছে, মানে কিছুটা ড্যামের মতন, কিন্তু পুরোটা নয়। অ্যাকচুয়ালি কিছুটা জলটা দেখুন এখানে কীরকম উঁচু করা আছে, আর ঠিক তার উপাশেই আরেকটা বাঁধের মতন জায়গা করা আছে যেখানে দিয়ে জলটা নিচে নেমে যাবে। তো যেমন দেখছেন, এই বাঁধগুলো দিয়ে জলের অনেকগুলো স্তর করা থাকে। আসলে এটা ব্রিটিশরা আমেরিকানদের হামলা থেকে বাঁচার জন্য 19বিংশ শতাব্দীতে বানিয়েছিল। তো ঠিক কীভাবে কাজ করে এই লকগুলো? প্রথমে এই বোটগুলো এসে উপরের লেভেলে দাঁড়ায় আর লক কিপারদের অনুরোধ করে লকটা খুলতে। এই লক কিপার ভদ্রলোক তারপর এসে এই পুলিগুলো ঘুরিয়ে প্রথমে দরজাটা একটু ফাঁক করেন। এরকম পুলি 2 সাইডেই আছে। দরজাটা একটু ফাঁক হতেই উপরের জলের স্তর আর নিচের জলের স্তর সমান হওয়ার জন্যে জলের প্রবাহ শুরু হয়। জল যখন একই স্তরে চলে আসে তখন বাঁধের দরজাটা পুরোপুরি খুলে দেওয়া হয়, যাতে বোটটা প্রথম আর দ্বিতীয় দরজার মাঝামাঝি চলে আসে। এরপর করা হয় প্রথম দরজা বন্ধ আর দ্বিতীয় দরজা খোলা। লক কিপার ভদ্রলোক আমাকে আর চিরুকে টেম্পোরারিলি এই কাজের দায়িত্ব দিয়েছেন। সেই একই প্রসেস রিপিট হয়। বোটটা নেমে আসে নিচের স্তরে আর তারপর নিচের দরজাটা পুরো খুলে তাকে পাঠিয়ে দেওয়া হয় ডাউন স্ট্রিমে। এই একই পদ্ধতি নিচের থেকে উপরের ওঠার জন্য ব্যবহার করা হয়। তো দেখলেন এইভাবেই বোটকে তোলা নামানো করে লক করে কিভাবে সুন্দর ডাউনস্ট্রিম পাঠিয়ে দেয়। ইউনিক না? তো এই আমাদের দেখা হলো রিডু ক্যানাল, দারুণ না? তো যাই হোক, আমাদের ওটাওয়া ভিজিট এখানেই শেষ। এবার আমাদের ফিরতে হবে টরন্টো। অলরেডি 3টের কাছাকাছি বেজে গেছে, আর বেশি স্টপও নেওয়া যাবে না, 10টার মধ্যে বাড়ি তো ঢুকতেই হবে। এইবারে গাড়ি ধরেছে পার্থ। আমার 150 কিলোমিটার চালানো হয়ে গেছে, এবার পার্থ মোটামুটি 150 কিলোমিটার চালাবে। এই যে পার্থ গাড়ি চালাচ্ছে, আর পিছনে সুতাপা ফ্ল্যাট। আচ্ছা, কিনা মোটামুটি একটা করুণ মুখ নিয়ে দাঁড়িয়ে বসে আছে, কারণ খুব একটা ভালো খাওয়া দাওয়া বোধহয় হয়নি। আর ওইদিকে আর একজন খুব মুখ লুকিয়ে বসে আছে, তার কারণ হচ্ছে সে তার বাবাকে দেখতে পারেনি তো, যে গাড়ি চালাচ্ছে, তাই জন্যে তার খুব অভিমান হয়েছে। এটা হচ্ছে অন রোড ট্রেন্টন। স্নেহা আর সুতপাকে দেখে বুঝতেই পাচ্ছেন ঠান্ডা বেশ ভালোই পড়েছে, তাই জন্য সব কোট জ্যাকেট পরে নিয়েছে। আমিও পরেছি বটে, আমাকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, ভিতরে যাই। একটা গাড়ি অলরেডি পৌঁছে গেছে, আরেকটা গাড়ি আসছে। লাঞ্চ আমরা গাড়িতেই করে নিয়েছিলাম, তো এখানে এসে কিছু স্ন্যাক্স আর টিমের কফি নিয়ে নিলাম। তো এখানে বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম টরন্টোর দিকে। সবারই পৌঁছতে কিন্তু সেই 10টা বেজেই গেল। তো যাই হোক, আমাদের টিউলিপ দর্শন আর অটোয়া ভ্লগ এখানেই শেষ হলো। আশা করি এই ভিডিওটা এবং আগের দুটো ভিডিও আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমাদের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিও এলে তক্ষুনি জানতে পারেন। আজ তাহলে এই অবধি, পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হব। ততক্ষণের জন্য টাটা।